আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা জীবনে চলার পথে অসংখ্য ভুল করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, মহান আল্লাহ তাআলার দেওয়া সীমা অতিক্রম করে অসংখ্য পাপ কাজে জড়িয়ে পড়ি। আমরা যখনই পাপ করব, আমরা যখনই ভুল করব, সীমা অতিক্রম করব, সাথে সাথে আমাদের উচিত তাৎক্ষণিকভাবে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চাওয়া। হজরত আদম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম যখন সীমা লঙ্ঘন করলেন, নিজেদের প্রতি জুলুম করলেন, আল্লাহ যেই সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন সেই সীমা অতিক্রম করলেন, তখন তারা অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, অনুগ্রহ না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি যে হজরত আদম এবং হজরত হাওয়া আলাইহিসসালামকে যখন সৃষ্টি করে জান্নাতে দেওয়া হলো, তখন তাদেরকে বলা হলো, তোমরা এখান থেকে খাও এবং পান করো, কিন্তু একটি নির্দিষ্ট গাছের ফল আহরণ করো না। কিন্তু পরবর্তীতে দেখা যায় শয়তান তাদেরকে প্ররোচনা দিতে শুরু করলো। শয়তানের প্ররোচনায় তারা পড়ে তখন তারা সেই নিষিদ্ধ ফলটি ভক্ষণ করলো। ভক্ষণ করার সাথে সাথে তাদের শরীরে যে নুরানি পোশাক ছিল সেই পোশাকটি খুলে যায় এবং তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে যায়। তারা লজ্জায় তখন তারা গাছের ডালপালা দিয়ে, গাছের সেই পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢেকে ফেলার চেষ্টা করে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা প্রশ্ন করে, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি একটি নির্দিষ্ট ফল খেতে? তখন হজরত আদম আলাইহিসসালাম উত্তর দেন, হজরত হাওয়া আলাইহিসসালামের পরামর্শক্রমে তিনি সেই ফলটি ভক্ষণ করেছিলেন এবং আরও বলেছিলেন যে শয়তান যখন কসম করে বলেছিল যে আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষী, তখন তারা বিশ্বাস না করে পারেনি। কারণ শয়তান তাদেরকে এমনভাবে ফাঁদে ফেলতে চাইছে, তাদের কাছে তাদের বন্ধু হয়ে তাদেরকে পরামর্শটি দিয়েছিল যে তোমরা এই গাছটির ফল আহরণ করো। আল্লাহ তাআলা বললেন যে আমি কি তোমাদেরকে বলিনি শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু? অর্থাৎ এর মাধ্যমে আমরা জানতে পারি যে হজরত আদম এবং হজরত হাওয়া আলাইহিসসালামকে যাবতীয় সতর্কতা করার পরও তারা সেই সীমা লঙ্ঘন করে ফেলেছেন। ফলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তিস্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যেখানে তারা ক্ষণস্থায়ী জীবন পার করবেন এবং সেই ক্ষণস্থায়ী জীবনে কখনো সহজে শান্তি লাভ করবে না। যদি ক্ষণিকের সুখ শান্তি লাভ করতে চায়, তবুও তাদেরকে পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে তা অর্জন করতে হবে। মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে তখন কৃষিকাজের জ্ঞান দান করেন। ফলে হজরত আদম আলাইহিসসালাম দুনিয়াতে এসে কৃষিকাজ করে সেখানে ফসল ফলিয়ে সেই ফসল থেকে রুটি তৈরি করে জীবন আহরণ করেন এবং জীবন উপকরণের যে জ্ঞান তাকে দেয়া হয়েছিল সেই জ্ঞানের মাধ্যমে তিনি পৃথিবীতে বসবাস করেন। অন্যদিকে এই ফলটি খাওয়ার ফলে হজরত হাওয়া আলাইহিসসালামকে আরও একটি শাস্তি দেওয়া হয়েছিল। হজরত হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যখন গর্ভবতী হবে তখন তুমি যন্ত্রণা অনুভব করবে এবং তোমার সন্তান যখন প্রসব হবে তখনও তুমি অনেক বেশি কষ্ট পাবে। ফলে এ কথা শুনে হজরত হাওয়া আলাইহিসসালাম তখন অনেক কান্না করেছিল। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বারবার পূর্বেই সতর্ক করে দিয়েছেন। তবুও যদি আমরা সেই সতর্কতা থেকে শিক্ষা অর্জন না করে আমরা আমাদের বাস্তব জীবনে তা প্রয়োগ করতে না পারি, তাহলে আমরা অবশ্যই তওবা করে মহান আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে ক্ষমা করে দেবেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।